পেয়ে গিয়েছি, এই সেই গেট। স্যার এই গেটের ভিতরে কি আছে? গেটের ভিতরে একটি পরী আছে যে আমার চোখটি ঠিক করবে। আরে স্যার তোমার চোখটি তো ডাক্তার তো ঠিক করতে পারবে না, এই দুনিয়ার কোনো ডাক্তার আমার এই চোখ ঠিক করতে পারবে না। চলো দুইজনে মিলে গেটের ভিতরে যাই। আরে পরিমা তুমি কোথায়? আরে স্যার এখানে পরি কেউ নেই, চলো আমরা ওখানে আবার ফিরে চলে যাই। ভাই ওদিকে দেখ আম গাছের মধ্যে তরমুজ ঝুলে আছে, আর তরমুজটি খুবই তো কাছে আছে, চলো ওকে ফাটিয়ে আমরা খেয়ে ফেলি। আরে পরি, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি করেছো। আরে তুমি এটি কি বলছো? এই রাজ্যের মধ্যে একটি বড় দানব আছে যে আমাকে অভিশাপ দিয়ে তরমুজ বানিয়ে দিয়েছিল। আরে ওদিকে দেখো, ওই সেই দানবটি আমাদের দিকে আসছে। তো তার আগে আজকের দেখবো শয়তানকে হারিয়ে মাকে কয়জন জিতিয়ে দেয়। যারা মাকে ভালোবাসো তারা এই ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা মাকে ভালোবাসো না তাদের এই ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই। আর হ্যাঁ, ওই দানবের হাত থেকে তোমরা যদি আমাকে বাঁচিয়ে নিতে পারো তাহলে তোমাদের ইচ্ছা পূরণ করবো। ঠিক আছে পরি, তোমাকে আমি বাঁচাবো, তুমি আমাকে শক্তি দিয়ে ওই দানবের মতন বড় করো। আমি ওকে এখনই মেরে ফেলবো। ইয়েস, দেখো পরি, আমার বন্ধু এখন ওই দানবকে মেরে ফেলেছে। তুমি এখন আমাদের ইচ্ছাগুলো পূরণ করো। এই দেখো আমার এই দুইটি চোখ তুমি পুরো সমান করে দাও। ঠিক আছে তাহলে এখনই করে দিচ্ছি। আরে আমি তো দেখতে পাচ্ছি না কিসের জন্য। এখনই তো তুমি বললে আমার দুইটি চোখ বরাবর করে দাও। তোমার একটি চোখ কানা ছিল আর একটি চোখ আমি কানা করে দিয়েছি। না না, আমার চোখ আগের মতন ফিরিয়ে আনো। আর নিয়ে আসা যাবে না, আমি তোমাদের একটি আশা পূরণ করতে পারবো। তাহলে আমাকে কানা হয়ে ঘুরতে হবে, তাহলে আমি আর ছোট হতে পারবো না নাকি? না, তুমি আর ছোট হতে পারবে না। তুমি আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আবে শালা, তোর জন্য আমিও ফেঁসে গিয়েছি।